নমস্কার বন্ধুরা, উল অ্যান্ড ক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পুষ্পিতা। আজকে আমি আপনাদের দেখাবো কত সহজে মাত্র কয়েক মিনিটে একটি সুন্দর ক্রোচেট কোস্টার তৈরি করা যায়। এই কোস্টারটি আপনি চায়ের কাপ বা গ্লাসের নিচে ব্যবহার করতে পারেন, যা আপনার ডাইনিং টেবিলের শোভা আরও বাড়িয়ে দেবে। তো চলুন দেরি না করে আজকের টিউটোরিয়ালটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা ম্যাজিক রিং করে নেব। এবার নেব 4টে চেন। 1 2 3 4। এবার এই রিংয়ের মধ্যে করে নেব একটা ডবল ক্রোশে। এবার নেব একটা চেন, আবারও করে নেব একটা ডবল ক্রোশে। আবারও নেব একটা চেন, করে নেব একটা ডবল ক্রোশে। একটা চেন নেব, আবারও একটা ডবল ক্রোশে করে নেব। একটা চেন নেব, একটা ডবল ক্রোশে করে নেব। এইভাবে ম্যাজিক রিংয়ের মধ্যে মোট 12টা ডবল ক্রোশে করে নিতে হবে, আর প্রত্যেকটা ডবল ক্রোশের মাঝখানে একটা করে চেন করে নিতে হবে। এইভাবে প্রথম রাউন্ড কমপ্লিট করতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে মোট 12টা ডবল ক্রোশে করে নিয়েছি। প্রথমে যে 4টে চেন নিয়েছিলাম তার প্রথম 3টে চেনকে একটা ডবল ক্রোশে ধরা হবে। এবার ম্যাজিক রিংটাকে টেনে ছোট করে দেব। এবার নিয়ে নেব একটা চেন। এবার এখানে এই 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচের সাহায্যে এটাকে জয়েন করে নেব। সেকেন্ড রাউন্ডে আমরা চেন স্পেসে কাজ করব, তাই নেক্সট চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এবার এই স্পেসের মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এবার নেব 3টে চেন, 1 2 3। সেম স্পেসের মধ্যে করে নেব একটা ডবল ক্রোশে। এবার নেব একটা চেন, নেক্সট স্পেসের মধ্যে করে নেব দুটো ডবল ক্রোশে। 1 2। এবার নেব একটা চেন, নেক্সট স্পেসের মধ্যে করে নেব দুটো ডবল ক্রোশে। 1 2। এইভাবে প্রত্যেকটা চেন স্পেসের মধ্যে দুটো করে ডবল ক্রোশে আর একটা করে চেন নিয়ে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। সেকেন্ড রাউন্ডে প্রত্যেকটা চেন স্পেসের মধ্যে দুটো করে ডবল ক্রোশে করে মোট 24টা ডবল ক্রোশে করে নিয়েছি। এবার নিয়ে নেব একটা চেন। এবার এখানে 3 নম্বর চেনের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার 3 নম্বর রাউন্ড শুরু করব। প্রথমে নিয়ে নেব 3টে চেন, 1 2 3। এবার নেক্সট স্টিচের মধ্যে করে নেব দুটো ডবল ক্রোশে। 1 2। এবার নেব একটা চেন, নেক্সট স্টিচের মধ্যে করে নেব একটা ডবল ক্রোশে। নেক্সট স্টিচের মধ্যে করে নেব দুটো ডবল ক্রোশে। 1। সেম স্টিচের মধ্যেই করে নেব আরও একটা ডবল ক্রোশে। 2। এবার নেব একটা চেন, নেক্সট স্টিচের মধ্যে করে নেব একটা ডবল ক্রোশে। নেক্সট স্টিচের মধ্যে করে নেব দুটো ডবল ক্রোশে। 1 2। এই রাউন্ডে প্রথম ঘরে হবে একটা করে ডবল ক্রোশে, আর দ্বিতীয় ঘরে হবে দুটো করে ডবল ক্রোশে, আর 3টে ডবল ক্রোশের মাঝে হবে একটা করে চেন। এইভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। দেখুন বন্ধুরা, 3 নম্বর রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবার নেব একটা চেন। এবার এখানে 3 নম্বর চেনের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব 3টে চেন, 1 2 3। নেক্সট স্টিচে করব একটা ডবল ক্রোশে।
নেক্সট স্টিচে করব দুটো ডবল ক্রোশে। এক, দুই। এই রাউন্ডে 3টে ডবল ক্রোশের মাথায় 4টে করে ডবল ক্রোশে করে নিতে হবে। এবার নেব একটা চেন। এবার পরের দুটো স্টিচে করে নেব একটা করে ডবল ক্রোশে, আর নেক্সট স্টিচে করব দুটো ডবল ক্রোশে। নেক্সট স্টিচেও করে নেব একটা ডবল ক্রোশে। এবার নেক্সট স্টিচে করব দুটো ডবল ক্রোশে। এক, দুই। এবার নেব একটা চেন। নেক্সট দুটো স্টিচে করে নেব একটা করে ডবল ক্রোশে। নেক্সট স্টিচে করব দুটো ডবল ক্রোশে। এক, দুই। এইভাবে এই রাউন্ডে ফার্স্ট দুটো স্টিচে হবে একটা করে ডবল ক্রোশে, আর নেক্সট স্টিচে হবে দুটো ডবল ক্রোশে, আর এই 4টে ডবল ক্রোশের মাঝে হবে একটা করে চেন। এইভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। দেখুন বন্ধুরা, 4 নম্বর রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এই রাউন্ডে মোট 48টা ডবল ক্রোশে করে নিয়েছি। এবার নেব একটা চেন। এবার এই 3 নম্বর চেনের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব 3টে চেন। 1, 2, 3। পরপর দুটো ঘরে করে নেব একটা করে ডবল ক্রোশে, আর নেক্সট ঘরে করব দুটো ডবল ক্রোশে। নেক্সট স্টিচেও করে নেব একটা ডবল ক্রোশে। এবার নেক্সট স্টিচে করব দুটো ডবল ক্রোশে। 1, 2। এখানে 4টে ডবল ক্রোশের মাথায় 5টা ডবল ক্রোশে করে নিতে হবে। এবার নেব একটা চেন। এবার পরপর 3টে ঘরে করে নেব একটা করে ডবল ক্রোশে। এক, দুই, তিন। এবার করব দুটো ডবল ক্রোশে। এক, সেম স্টিচের মধ্যেই আরও একটা ডবল ক্রোশে করে নেব। 2। এবার নেব একটা চেন। আবারও পরপর 3টে ঘরে করে নেব একটা করে ডবল ক্রোশে। 1, 2, 3। এবার করব দুটো ডবল ক্রোশে। 1, 2। এইভাবে 5টা করে ডবল ক্রোশে আর একটা করে চেন নিয়ে এই রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। এই রাউন্ডে মোট 60টা ডবল ক্রোশে করে নিতে হবে। দেখুন বন্ধুরা, 5 নম্বর রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবার নেব একটা চেন। এবার 3 নম্বর চেনের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব 3টে চেন। 1, 2, 3। এই রাউন্ডে প্রত্যেকটা ঘরের মধ্যে করে নেব একটা করে ডবল ক্রোশে। এবার এই চেন স্পেসের মধ্যেও করে নেব একটা ডবল ক্রোশে। নেক্সট 5টা স্টিচে করে নেব 5টা ডবল ক্রোশে। 1,
2 3 4 5 নেক্সট চেন স্পেসে করে নেব একটা ডবল ক্রোশে। এইভাবে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডবল ক্রোশে এবং চেন স্পেসের মধ্যেও একটা করে ডবল ক্রোশে করে মোট 72টা ডবল ক্রোশে এই রাউন্ডে করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই রাউন্ডটাকে আমি কমপ্লিট করে নিয়েছি। এবার 3 নম্বর চেনের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব 7টা চেন। 1 2 3 4 5 6 7 দুটো ঘর স্কিপ করে 3 নম্বর ঘরের মধ্যে করে নেব একটা ডবল ক্রোশে। এবার নেব 4টে চেন। 1 2 3 4 দুটো ঘর স্কিপ করে 3 নম্বর ঘরের মধ্যে করে নেব একটা ডবল ক্রোশে। আবারও নেব 4টে চেন। 1 2 3 4 দুটো ঘর স্কিপ করে 3 নম্বর ঘরের মধ্যে করে নেব একটা ডবল ক্রোশে। এইভাবে 4টে করে চেন নিয়ে 3 নম্বর ঘরে একটা করে ডবল ক্রোশে করে এই লাইনটাকে কমপ্লিট করতে হবে। দেখুন বন্ধুরা, 7 নম্বর রাউন্ডও আমি কমপ্লিট করে নিয়েছি। এবার 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব দুটো চেন। 1 2 এবার এই স্পেসের মধ্যে করে নেব 6টা ডবল ক্রোশে। 1 2 3 4 5 6 এবার নেক্সট যে ডবল ক্রোশেটা আছে সেটাকে এইভাবে ধরে এর মধ্যে 5টা ডবল ক্রোশে করে নেব। এক 2 3 4 5 এবার নেক্সট ডবল ক্রোশে স্টিচের মধ্যে একটা স্লিপ স্টিচ করে নেব। এবার নেব 4টে চেন। 1 2 3 4 এবার এটাকে ঘুরিয়ে নিলাম। এবার এখানে জয়েন্টের মধ্যে একটা স্লিপ স্টিচ করে নেব। এবার নেব দুটো চেন। 1 2 আবার এটাকে সামনের দিকে ঘুরিয়ে নিলাম। এবার এই স্পেসের মধ্যে করে নেব 6টা ডবল ক্রোশে। 1 2 3 4 5 6 এবার নেক্সট ডবল ক্রোশেটাকে এইভাবে ধরে এর মধ্যে করে নেব 5টা ডবল ক্রোশে। 1 2 3 4 5 এবার নেক্সট ডবল ক্রোশে স্টিচের মাথায় করে নেব একটা স্লিপ স্টিচ। এবার নেব 4টে চেন। 1 2 3 4 এবার এটাকে ঘুরিয়ে নিলাম। এবার এই জয়েন্টের মধ্যে একটা স্লিপ স্টিচ করে নেব। এবার নেব দুটো চেন। 1 2 আবারও এটাকে সামনের দিকে ঘুরিয়ে নিলাম। সেমভাবে এই স্পেসের মধ্যে করে নেব 6টা ডবল ক্রোশে। 1 2 3
4 5 6। এবার নেক্সট ডবল ক্রোশেটাকে এইভাবে ধরে এর মধ্যে করে নেব 5টা ডবল ক্রোশে। 1 2 3 4 5। এবার নেক্সট ডবল ক্রোশে স্টিচের মাথায় করে নেব একটা স্লিপ স্টিচ। এবার নেব 4টে চেন, 1 2 3 4। আবারও এটাকে ঘুরিয়ে নিয়ে এই জয়েন্টের মুখে করে নেব একটা স্লিপ স্টিচ। এবার নেব দুটো চেন, 1 2। আবারও এটাকে সামনের দিকে ঘুরিয়ে নিলাম। এইভাবে সেম প্যাটার্ন ফলো করে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নিতে হবে। এবার দেখুন প্রথমে যে 3টে চেন নিয়েছিলাম সেই 3 নম্বর চেনের মধ্যে করে নেব একটা স্লিপ স্টিচ। এবার নেব 4টে চেন, 1 2 3 4। এবার এটাকে ঘুরিয়ে নিয়ে এই জয়েন্টের মধ্যে করে নেব একটা স্লিপ স্টিচ। এবার নেব দুটো চেন, 1 2। এবার এটাকে সামনে ঘুরিয়ে নিয়ে এই স্পেসের মধ্যে করে নেব 6টা ডবল ক্রোশে। 1 2 3 4 5 6। এবার নেক্সট ডবল ক্রোশেটাকে এইভাবে ধরে এর মধ্যে করে নেব 5টা ডবল ক্রোশে। 1 2 3 4 5। এবার লুপটাকে বড় করে উল্টাকে কেটে নেব। এবার দেখুন এখানে যে স্পেসটা রয়েছে এর ভেতর থেকে হুকটাকে এইভাবে ঢুকিয়ে উল্টাকে টেনে বের করে নেব। এবার এখানে একটা নট লাগিয়ে দেব যাতে খুলে না যায়। এবার উলের এই বাড়তি অংশটাকে হাইড করে দেব। দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল এই সুন্দর কোস্টারটি। যারা একদম নতুন আছেন তারাও খুব সহজে এটি শিখে নিতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।